যে সাতক্ষীরা প্রেস ক্লাবে যখন প্রথম কমিটি হলো, আমি যার উপর অনেকটা নির্ভর করি, আমার খুব কাছের মানুষ, আমি লুলু ভাইয়ের কাছে গিয়েছিলাম। লুলু ভাইয়ের কাছে যে বিস্তারিত বললাম, লুলু ভাই বললেন আমাকে যে কেন ওখানে তো কমিটি করার কথা না, একটা অ্যাডাপ কমিটি করার কথা এবং তোমার সাথে আলাপ করেই করার কথা। এই কথাটি উনি আমার সাথে বলেছিলেন, আমার সাথে আমার অন্য আরেকজন সহকর্মী ছিলেন। কিন্তু তারা সেই যে অ্যাডপ কমিটি করবে বলে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে ওনারা পূর্ণাঙ্গ কমিটি করে, যারা সাংবাদিক না, যারা অসাংবাদিক, যারা বিগত দিনেও এই প্রেস ক্লাবকে দখল করে রেখেছিলেন বিগত সরকারের আমলে, তারা আবার একই কাজ করছে। আমরা সাংবাদিকরা কি করব? আমরা সাংবাদিকরা সাতক্ষীরার উন্নয়নে, দেশের উন্নয়নে আমাদের কলমকে শানিত করব। আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাতক্ষীরার উন্নয়নে কথা বলবো, আমাদের রাস্তাঘাট, আমাদের অর্থনীতি, আমাদের এই যে জলবদ্ধতা, এই নিয়ে কথা বলবো, এই নিয়ে লেখালেখি করবো, কিন্তু আমরা কিন্তু সেদিকে যেতে পারছি না। এই কিছু অসাংবাদিকের কারণে যারা এই প্রকৃত সাংবাদিকদের নানাভাবে নিগৃহীত, নির্যাতিত এবং নিষ্পেষিত করছে। আমি ওই একই জিনিস বারবার না বলে এটাই আজকে যেন মনে হচ্ছে যে আমরা এমন জায়গায়, এমন সময় একটা অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমি জিন্নাকে বলেছিলাম, জিন্না হচ্ছে এনটিভির এখানকার প্রতিনিধি, আমার অত্যন্ত প্রিয় ভাজন, যে জিন্না তোমার অনুষ্ঠানটা যেন প্রতিবাদের অনুষ্ঠান না হয়। কারণ এর আগে ৭১ টেলিভিশনের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে হাবিব ভাই ছিলেন। সেখানে মনে হলো যেন ৭১ টিভির যে প্রতিষ্ঠা বার্ষিকী, তার চেয়ে এই সাংবাদিকদের নানা সংকট সমস্যা এই নিয়েই সবাই কথা বলছে। আমি জিন্নাকে বলেছিলাম ওখানে যেন এনটিভি নিয়ে কথা হয়, ওখানে যেন সাংবাদিকদের সমস্যা নিয়ে কথা হয়, ওই প্রেস ক্লাবের সমস্যা এইসব নিয়ে যেন কথা না হয়। কিন্তু এমন একটা সংকট এসে দাঁড়ালো, জিন্নার এই অনুষ্ঠানের মাত্র আমি যখন বলেছি তারপরেই সাতক্ষীরা প্রেস ক্লাবে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ এটাকে বাদ দিয়ে কিন্তু আপনি অন্য কোনো কথা বলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। যাই হোক, আজকে আমাদের মাঝে যেটি আশিক ভাই বলছিলেন, এমন সময় এই সাংবাদিকদের যে সমস্যা, যে সংকট, এই সংকটে দুটো প্রধান দলে সাতক্ষীরার যারা নেতৃবৃন্দ একসাথে এখানে এসেছেন, এটাও কিন্তু আসা বেশ কঠিন। কারণ সাংবাদিকদের বিরোধে, সাংবাদিকদের সংকটে সরাসরি কেউ কিন্তু সেই জায়গায় যেতে চায় না। নিজেদের রাজনীতি ঠিক রাখার জন্য সবাই কিন্তু একসাথেই চলতে চায়। আমরা চাই যে ওনারা এসেছেন, নিশ্চয়ই একটা সুষ্ঠু সমাধান ওনারা দেবেন। বিশেষ করে যে এই দিন যে হামলা হয়েছে, আমাদের হামলা কিন্তু সাংবাদিকদের চেয়ে বহিরাগত দিয়ে আমাদের হামলা করা হয়েছে। এখানে ওই মামলায় আমাকে ১ নম্বর আসামি করা হয়েছে, বাপিকে ৩ নম্বর আসামি করা হয়েছে। আমরা কিন্তু কেউ সাতক্ষীরায় ছিলাম না, আমরা নাকি নেতৃত্ব দিয়েছি, আমাদের হুকুমেই নাকি আমাদের এই ছোট ভাইরা মারপিট করেছে। অবাক কাণ্ড। যাদের হাতে কোনো কিছুই ছিল না, যাদেরকে আগেই অন্য যারা নেতৃবৃন্দ ছিল বলে দিয়েছে যে যদি ওখানে তোমাদেরকে মারেও কেউ যেন কোনো রকম কারোর গায়ে হাত তুলবা না, কারোর সাথে খারাপ আচরণ করবা না। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে ফুটেজ আছে, সেই ফুটেজ এখানকার, যদিও আসাদ বলেছে যে এটা আমার খুব আপত্তি আর কি, যে আমাদের বিরুদ্ধে মামলা হলো। কেন মামলা হবে? আমরা মার খেলাম, বহিরাগত দিয়ে আমাদেরকে মারলো। সেখানে সাংবাদিকরা না মারলো, বহিরাগতরা দিয়ে, এবং রাস্তায় মারলো। সেখানে এসপি সাহেব বলবে যে মামলা হবে, একটা ছোট মামলা হবে, সেটা আমরা মেনে নিয়ে চলে আসবো? কখনোই না। আমাদের সভাপতি, সেক্রেটারি তারা ওখানে কথা দিয়ে এসেছেন বলে আমরা কিন্তু এখনো করি না। আমরা আমাদের সাংবাদিকদের ভাইদের যে কোনো সমস্যা সংকটে অন্তত আমি কল্যাণ ব্যানার্জি তাদের পাশে থাকি। আমি কিন্তু এই তোমাদের এইটা মানতে আমি পারিনি, কিন্তু যেহেতু তোমরা কথা দিয়ে এসেছো, তারপরেও আমরা কিন্তু চুপ করে আছি। যদি তোমরা এর সুষ্ঠু, বিশেষ করে সভাপতি এবং সেক্রেটারি সুষ্ঠু সমাধান না করতে পারো, তাহলে
আমরা কিন্তু আলাদা ব্যবস্থা নেবো। আমরা আলাদা কি ব্যবস্থা নেবো? আমরা দরকার হলে সাতক্ষীরা থানায় যে আমরা নিজেরা সবাই যারা আসামি আমাদেরকে গ্রেফতার করুক, আমাদের গ্রেফতার করুক। আমরা যদি আসামি হই, আমাদের বিগত দিনের এরকম ইতিহাস আছে। রবি সাহেব আমাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই মামলায় আমরা সাতক্ষীরা থানায় গিয়েছিলাম কারাবরণ করতে। সেখানকার ডিসিএসপি এসে আমাদেরকে সেখান থেকে আমাদের বিরুদ্ধে মামলা তুলে তারপরে যেতে হয়েছে। মিথ্যা মামলা দেবেন আর আমরা সেটা সহ্য করব। এখানকার যারা নেতারা আছেন আপনারা সেটা দেখবেন, সেটা কিছু করবেন না, সেটা কিন্তু হতে পারে না। একজন ভালো নেতার এবং একজন ভালো মানুষের দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমরা হাবিব সাহেবকে জানি, আমরা লুলু ভাইকে জানি, এবং লুলু ভাইও কিন্তু সকল সময় মাঠের নেতা। লুলু ভাইয়ের সাথে কিন্তু আমার আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা আছে। সেই জন্যই বলছি যে আপনারা সাংবাদিকদের পক্ষে যারা প্রকৃত, যদি আমরাও অপরাধ করে থাকি অবশ্যই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর যদি অন্যরা অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, সুষ্ঠু সমাধান দেবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আজকে এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। এনটিভি এদেশের মাটি মানুষের কথা বলে, এদেশের সামাজিক